এ যেন আরেক নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি তার বিরুদ্ধে বিক্ষোভে নিজেই অংশ নিয়েছিলেন। আর এবার ঘটালো স্বয়ং এক পুলিশ কর্মকর্তা। পৃথিবীর নানা দেশে বিক্ষোভে পুলিশের উপস্থিতি নতুন কিছু নয়। অনেক সময় বিক্ষোভ ঠেকাতে আসে পুলিশ, কোথাও কোথাও সংঘর্ষও হয়। তবে খুব কমই দেখা গেছে যে ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ, তিনি নিজে এসে দাঁড়ান সেই বিক্ষোভের মাঝখানে। এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের একটি জনপদ, উত্তরের জেলা নীলফামারীর ডিমলা থানা। আর সেই থানার বর্তমান অফিসার ইনচার্জ শওকত আলী, যিনি নিজের অপসারণের দাবিতে হওয়া বিক্ষোভে নিজেই যোগ দিয়েছেন। এমন ঘটনা প্রায় নজিরবিহীন। ডিমলা থানার ওসি হিসেবে যোগ দেওয়ার পর থেকেই স্থানীয়দের একের পর এক অভিযোগ জমতে থাকে ওসি শওকত আলীর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দালাল চক্রের সক্রিয়তা, এমন নানা অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। এক পর্যায়ে সেই ক্ষোভ রূপ নেয় বিক্ষোভে। বাংলাদেশে আইন কাঠামো, বিচার কাঠামো কি আসামিদের নিয়েই হচ্ছে, আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের উপকার হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মানুষ ব্যানার হাতে রাস্তায় নেমে দাবি তুলতে থাকে থানার ওসি শওকত আলীর অপসারণের। কিন্তু এরপর যা ঘটল তা যেন বাস্তবের চেয়েও বেশি নাটকীয়। যে মানুষটি ছিলেন বিক্ষোভের মূল লক্ষ্যবস্তু, তিনিই হঠাৎ এসে দাঁড়ালেন সেই বিক্ষোভকারীদের মাঝখানে। হ্যাঁ, নিজেকে ঘিরে চলা বিক্ষোভে সরাসরি যোগ দেন ডিমলা থানার ওসি শওকত আলী। পুলিশি শক্তি প্রয়োগ নয়, বিক্ষোভ থামানোর কোনো চেষ্টাও নয়, বরং জনগণের ক্ষোভকে সম্মান জানিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন তাদের সঙ্গেই। আর এই দৃশ্য দেখে কিছুটা বিস্মিত হয়ে পড়েন বিক্ষোভকারীরাও। ওসিকে সামনে পেয়ে তারা কোনো উত্তেজনা না দেখিয়ে তুলে ধরেন 5 দফা দাবি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওসির অপসারণ, থানাকে দালাল মুক্ত করা এবং এলাকায় মানব প্রচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া। ঘটনাটি তখন যেন একেবারেই চলচ্চিত্রের ক্লাইম্যাক্সের মতো। এক পর্যায়ে বিক্ষোভকারীদের হাত থেকে মাইক নিজেই তুলে নেন ওসি শওকত আলী। শান্ত কণ্ঠে তিনি বলেন, জনগণের এই দাবির প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। থানাকে দালাল মুক্ত করার পাশাপাশি প্রতিটি দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। আর এ প্রসঙ্গে ওসি শওকত আলীর সঙ্গে কথা হলে তিনি মুঠোফোনে বলেন, কিছু কিছু লোকজন বলতেছে আমাদের উত্তর পার্টিতে নাকি একজন মানব পাচারকারীর অপরাধী শরীক হয়েছিলেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো যেটাতে আমাদের কোনো দাওয়াত দেওয়া, পাবলিক দাওয়াত দেওয়া তো আমাদের ভাষণেই ছিল না। আমি ওখানে গেলাম, গিয়ে ভাইদের সঙ্গে হ্যান্ডশেক করে আমি তাদের সঙ্গে হলাম, যে তাদের সঙ্গে একত্রতা পোষণ করছি যে ভাই আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন, আমাদের থানা পুলিশের সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে। এটা যেহেতু জনতার আদালতে বলা চলে এক ধরনের, কারণ জনতা যদি জানতে চায় আমার থানা, আমার পুলিশ কি করতেছে, তো ডেফিনেটলি যেহেতু আমরা গভর্নমেন্ট সার্ভিস করি, আমার দায়িত্ব এটা যে জনগণকে জানানো যে আমাদের কাজে স্বচ্ছতা আছে কিনা, বা আমরা এই ধরনের কাজগুলো মানে কোনো ধরনের ইল মোটিভস কাজ করতেছে কিনা। এই দায়বদ্ধতা থেকেই, পেশাদারিত্বের দায়বদ্ধতা থেকেই আমি মনে করি যে আমার যে জবাবদিহিতার দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে এটা ফেস করা আমার জন্য মনে হয়েছে যে এটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই বিক্ষোভে শেষে যোগ করেন আরও একটি কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটিও তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। অপ্রত্যাশিত এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের অনেকেই এটিকে দেখছেন এক বিরল দৃষ্টান্ত হিসেবে, যেখানে সংঘাতের বদলে সংলাপের পথ বেছে নিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। একটি বিক্ষোভ যা শুরু হয়েছিল ক্ষোভ থেকে, শেষ পর্যন্ত সেটিই হয়ে উঠল বিষয় আর আলোচনার এক কেন্দ্রবিন্দু। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। যে কোনো আইন শৃঙ্খলা সম্পর্কে যে কোনো পরামর্শ কিংবা অন্য যে কোনো প্রয়োজনে আপনি ফোন দিতে পারেন।